শওকত মোল্লাকে আবার বলছি, ক্ষমা তোমায় করব না। কাইজারকে বলা হচ্ছে মেরে ঠ্যাং ভেঙে দেব। তাদের বলছি, ভাই এই ভুল তোরা করিস না। কাইজার জাকির আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য দায়ী তোমরা হবে। ভাঙড়ের তৃণমূল নেতা শওকতকে হুঁশিয়ারি পীরজাদা তহা সিদ্দিকের। তিনি সরাসরি শওকতকে উদ্দেশ্য করে বলছেন যে তিনি তাকে ক্ষমা করবেন না। 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙড়ের রাজনীতি সরগরম হয়ে উঠছে। ভাঙড়ের সম্প্রতি দেখা যাচ্ছে তৃণমূল নেতারাই তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ খুলছেন। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে একজোট হয়েছে আরাবুল ইসলাম, কাইজার আহমেদরা। শওকত একজন বিধায়কের পাশাপাশি এলাকায় শাসক দলের দাপুটের নেতাও বটে। এবার তার বিরুদ্ধেই মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি সম্প্রতি রাজ্যের শাসক দলের একাধিক বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শওকত মোল্লাকে আবার বলছি, ক্ষমা তোমায় করব না। কাইজারকে বলা হচ্ছে মেরে ঠ্যাং ভেঙে দেব। তাদের বলছি, ভাই এই ভুল তোরা করিস না। কাইজার জাকির আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য দায়ী তোমরা হবে। কি বলেছেন তোহা সিদ্দিকী, শুনবো। শওকত মোল্লাকে আবার বলছি, ক্ষমা তোমায় করব না। আজকে শওকত মোল্লার ইন্ধনে কি জানি না, আজকে কাইজারকে বলা হচ্ছে ভেড়ে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো। আমি তাদের বলছি, ভাই এই ভুল তোরা করিসনি। আল্লাহ না করে যদি কাইজারের কোনো ক্ষতি হয়ে যায়, জাকিরের কোনো ক্ষতি হয়ে যায়, আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য দায়ী তোমরা হবে, শওকত হবে না। তোমরা যার বলে বলিয়ান হচ্ছ না, তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন, খুঁজে পাবে না, পালাবে তখন তখন হাত তুলে বলে এ তো আমাদের দলের কেউ নাই, বলবে দাঁড়াও অপেক্ষা করো। তো ইনশাআল্লাহ ভাঙড়ে ক্যানিংয়ে যাব। আমি আগেও বলেছি, ইটে ঘা মেরেছে, পাহাড়ে ঘা মেরেছে, পাহাড়। শওকতকে বলছি, শওকত পাহাড়, আমি এখনো ছাড়বো না। ওকে কলমায় রোদ্দে কবুল পড়তে হবে, ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে পড়াতে হবে, আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে, ছোট হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে, তারপরে ওর বিষয় ভাববে। অন্যদিকে তোহা সিদ্দিকী জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করে বলেন, জাঙ্গিপাড়া বিধায়ককে এখনো ধরিনি, ধরবো। আমার এখানে জাঙ্গিপাড়া বিধায়ক কি করছে তার কীর্তিকলাপ বলবো? ওনাকে এখানে বছরের পর বছর দেখা যায়নি। জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী 15 বছরের বিধায়ক। যদি ওনার হিম্মত থাকে 15 বছরে 15 লক্ষ টাকা ফুরফুরের জন্য খরচা করেছে, প্রমাণ করে দিক। এখন এসআইআর হচ্ছে, তাই ঘন ঘন আসছে, কারণটা হলো ভোট। উনি যা করেছেন জাঙ্গিপাড়ার মানুষ ক্ষমা করবে না। একটু অপেক্ষা করুন, ফুরফুরকে নিয়ে যদি কেউ লবি করে ছাড়বো না। কি বলেছেন তিনি, শুনবো। আমার জাঙ্গিপাড়ার এখন এমএলএ কে ধরিনি, ধরবো। জাঙ্গিপাড়ার এমএলএ কে ধরিনি, ধরবো। আমার এখানে জাঙ্গিপাড়ার এমএলএ কি করছে তার কীর্তিকলাপ বলবো, যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি। জাঙ্গিপাড়ার এমএলএ স্নেহাশিস চক্রবর্তী আমার 15 বছরের এমএলএ। বিশ্বাস করুন, যদি ওনার বুর্দ থাকে, হেম্মত থাকে, 15 বছরে 15 লক্ষ টাকা ফুরফুরা শরীফের জন্য খরচা করে প্রমাণ করে দিক। আর এখন এসআইআর হচ্ছে, ঘন ঘন আসছে, কারণ ভোট। জাঙ্গিপাড়ার মানুষও ক্ষমা করবে না, এটাও অপেক্ষা করুন। জাঙ্গিপাড়ার মানুষ ক্ষমা করবে না। একটা ছেলে বলেছিল, ওনার সত্য কথাটা বলেছিল, তাকে আবার ঠেট দিয়েছে। দেখি কত মায়ের গুর্দ গিয়ে দেখে নিক। ছেলেটা যা বলেছে 100% ঠিক বলেছে। ওইদিকে আমার জাঙ্গিপাড়া থেকে হিন্দু ভাইরা কত কি বলেছে, সব রেকর্ডিং আছে, দেবো পরে। এখন একে নিয়ে এখন ধরবো।
ধরবো। ফুরফুরা শরীফ গেলে ছেলে খেলা করবে, ফুরফুরা শরীফ গেলে লবি করবে, যদি কেউ করে ছাড়বো না। আজকে এই জাঙ্গিপাড়া এলাকায় 13টা না 23টা ঠিক জানা নাই পঞ্চায়েত আছে। প্রত্যেক পঞ্চায়েতে এসআইআর নিয়ে একটা করে করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে। আপনি যান ফুরফুরা শরীফের 4টে পঞ্চায়েতে এই 4টে করা হয়েছে, কি বলে ক্যাম্প করা হয়েছে। কেন? লবি তৈরি করে। এর কাজ হচ্ছে, সেনাশিসের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো, মুসলমানদের মধ্যে লবি তৈরি করে লাগাও। অত সহজ নাই। এখানে একটা দাদা হুজুরের মাজারে সামনে বোম মারামারি হয়েছে। কে বোম মেরেছে? তো ব্যক্তি মারিয়েছে কে? তরোয়াল নিয়ে লোক ছুটছিল, তো ছুটিয়েছে কে? কে ধরে ইন্ধন দিয়েছে? এখানে ক্লাব নিয়ে মানে দুটো মত করা ধান্দা হচ্ছে, ক্লাব নিয়ে। ক্লাব, হ্যাঁ তুমি চাঁদো ক্লাবের কি বোঝো? ক্লাব সম্পর্কে তুমি কি জানো? ক্লাব গেলে দ্বন্দ্ব। এখানে ফুরফুরা শরীফের এখানে আমরা ভাই আমাদের ভুল বুঝাবুঝি আমরা মিটিয়ে নেবো, আমাদের যা ভুল বুঝাতে মিটিয়ে নেবো। আর তুমি একবার করে এসে দুটো করে লবি তৈরি করে দেবে, এটা ফুরফুরা শরীফের মানুষ মেনে নেবে না। শওকত মোল্লাকে আবার বলছি, ক্ষমা তোমায় করব না। কাইজারকে বলা হচ্ছে মেরে ঠ্যাং ভেঙে দেব, তাদের বলছি ভাই এই ভুল তোরা করিস না। কাইজার, জাকির, আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য দায়ী তোমরা হবে। ভাঙড়ের তৃণমূল নেতা শওকতকে হুঁশিয়ারি পীরজাদা তহা সিদ্দিকীর। শুধু তাই নয়, পরিবহন মন্ত্রীকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কি বলছেন তিনি, শুনব। শওকত মোল্লাকে আবার বলছি ক্ষমা তোমায় করব না। আজকে শওকত মোল্লার ইন্ধনে কি জানি না, আজকে কাইজারকে বলা হচ্ছে ভেঙে ঠ্যাং ভেঙে দেবো। আমি তাদের বলছি ভাই এই ভুল তোরা করিসনি। আল্লাহ না করে যদি কাইজারের গুলো ক্ষতি হয়ে যায়, জাকিরের গুলো ক্ষতি হয়ে যায়, আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য দায়ী তোমরা হবে, শওকত হবে না। তোমরা যার বলে বলিয়ান হচ্ছে না, তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন, খুঁজে পাবে না পালা। আমার জাঙ্গিপাড়ার এখন এমএলএ কে ধরবো, জাঙ্গিপাড়ার এমএলএ কে ধরবো। আমার এখানে জাঙ্গিপাড়ার এমএলএ কি করছে তার কীর্তিকলাপ বলবো, যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি। জাঙ্গিপাড়ার এমএলএ সেনাশিস চক্রবর্তী আমার 15 বছরের এমএলএ। বিশ্বাস করুন, যদি ওনার বুর্দ থাকে, হেম্মত থাকে, 15 বছরে 15 লক্ষ টাকা ফুরফুরা শরীফে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।